তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি মলম। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া বলছি টপ 10 ভাইরাল ডায়লগ নিয়ে, তাও আবার দীপজল স্যারের। আর এটা হচ্ছে দীপজল স্যারের উপর আমার সেকেন্ড ভিডিও বলা যেতে পারে। তো আগের দিনের ভিডিওটা দুর্দান্ত ছিল। আগে যেদিন আমি দীপজল স্যারের উপরে ভিডিওটা রিয়াক্ট করেছিলাম, মুভির ক্লিপ দেখেছিলাম। সিরিয়াসলি দীপজল স্যারের অ্যাক্টিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশের ভিলেন ক্যারেক্টারের ওয়ান অফ দ্য ফেমাস অ্যাক্টর হচ্ছে দীপজল স্যার। তো আশা করি আমার মতো তোমরা অনেকেই পছন্দ করো দীপজল স্যারকে, দীপজল স্যারের অ্যাক্টিংকে। তো আমার খুব ভালো লাগে অ্যাক্টিং তার। তো চলো দেখবো আজকে কিছু মুভির ক্লিপ, আর আশা করি মুভির ক্লিপগুলো দুর্দান্ত লেভেলের হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখার তো রিকোয়েস্ট রইলো। আশা করি তোমরা খুবই মজা পাবে। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। হায় হায় খাইছে মারে, এইটা কি শুনাইলি? মান্দারপুর গিলুর নাট বল্টু টাইট হয়ে গেলে তো আমগো জিন্দেগিও সাফা হয়ে যাবো। মানে শুরুতে এমন ধরনের কথাবার্তা শুনলাম, বলার মতো না। চলো নেক্সট ভিডিও। তার মানে আপনি আমার পড়াইবেন না? না তার মানে আপনি আমার লেখাইবেন না? না আপনি আমার শিক্ষিত করবেন না? না ঠিক আছে, আমিও দেখুম আপনি আমারে কতক্ষণ না পড়ায় থাকতে পারে। এটা কি ছিল? কোন মুভির অ্যাক্টিং ভাই? প্লিজ কমেন্টে জানিও। স্কুলের ড্রেস পরে চলে এসে পড়াশোনা করবে নাকি? আমি শিল মাইরা দিমু, আগুন জলে রে, নিবাইবার মানুষ নাই, কাইজার বেলায় আছে মানুষ, নিবাইবার বেলায় নাই, বাবা। আগুন জলে রে। কি দেখতে লাগছে ভাই, সিরিয়াসলি। মানে দীপজল স্যারের এই লুকগুলো ক্রিয়েট করেছিল না, মানে একটা মুভিতে ভাই সেরা। মানে চিন্তা ভাবনাগুলো মানে ডিরেক্টরদের মানে এমন এসছে। অবশ্য দীপজল স্যারকে মানায়, যে কোনো লুক দীপজল স্যারকে মানায়। দীপজল স্যারের লুক মানে যেভাবে দীপজল স্যারকে সাজানো হয়, তার সাথে ডায়লগ ডেলিভারি, আর দীপজল স্যারের চোখগুলো বড় বড়, তো তো তাকানোটা দুর্দান্ত লাগে। যাক চলো। সাতটা দে, আরে খাঙ্কির বলা সাত দে। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি মলম। মাগিরে জন্মের মতন চুপ করায় দিছি, তল পেটটা ফাটায় দিছে আমার। ট্রান্সফার করে দিব আমি। ঘরে যে বউ আছে, অনেক রাত ছাড়া এই কথাটা মনে পড়ে না? মনে পড়ে বইলেই তো তোর কাছে ছুইটাহি। রাগ করছস কেন? তোর আমি কত বেশি ভালোবাসি তুই বুঝবার পারস না। বাবা। এই দেখ তোর লেগে কত একটা মোটা বড় সোনার চেন লইছি, ল গলায় দে। বাহ, এই লুকটা সেরা লাগলো। যে কটা ভিডিও দেখলাম প্রথম থেকে, তার মধ্যে ও চুলটা কি স্টাইল চুলের। আই লাভ ইউ, দিল তো পাগল। পাগলামি চিকিৎসা করো, পাবনায় যাও। আমি তোমার প্রেমের পাগল, তাই তো করি পাগলামি। মেরেছ চটকনা, হেল লেগে কি তুমি প্রেম দিবা না? করুনটা কি? আমি তো নিজের মধ্যে নাই। সুখে থাকো আমার বনলতা, দিল তো পাগল। বাহ, কি সুন্দর রোমান্টিক ডায়লগ। এত সুন্দর সুন্দর রোমান্টিক ডায়লগ, তারপরেও যে নায়িকারা কেন মানে পছন্দ করতো না ভাই, সিরিয়াসলি। মাল দিয়া যান, এক সপ্তাহ পর ডেলিভারি নিয়ে যান। 高兴咋爸妈是你家？ ওই হালার পো, এইসব চ্যাং প্যাং পার্টি ধরবি না, সলিড ইউরোপের পার্টি ধরবি। বাগালারে ওই শেখের পো, তোমার কয় পিস লাগবো? جامع المطاهي ثوانية। শেখের বাচ্চায় কি কয়? ওনার কাট পিস দিয়ে হবে না, পুরো মানুষ চাই। 20টা ছেলে বিদেশে নিয়ে গিয়ে কিডনি খালাস করবে। দিয়া দে, টাকা দিয়া যাইতে ক। দরবার সাহেব জলদি চলেন। মাল তো থানায় ঠিকই পাঠাইছি, এত তারা কিসের? তোর বাপের বিয়া না তোর মার হাঙ্গা? আরে না দরবার সাহেব, আপনার ক্লিনিকে আলতাফ সাহেব তার অসুস্থ ছেলেকে নিয়ে এসেছেন। বাবা এমন অ্যাক্টিং, বলছে সব চাইনিজ ফাইনিজকে নিয়ে আসবি না। চলো। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি, সেই দিন তোর কলজাটারে টাইনা বাইর করে আমি ওজন করুম।
বাহ কি ডায়লগ, দ্বিতীয়বার বললে কিন্তু কলিজা বের করে নিয়ে ওজন কর। সে তো একদমই মানে সাপ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে হচ্ছে কোনো সুপারম্যান চলে এসছে। ড্রেসআপটা এক্স্যাক্টলি তাই লাগছিল। করি নাই তাতে কি, চৌধুরীর মাইয়ার চাইতে তরে কি কম সুখে রাখছি? টাকা পয়সা বাড়ি সম্পত্তি দিয়া তো তোর রাজরানীর হারেই রাখছি। কেন বুঝোস না? মিলিরে ছাইরে দিয়া তোর লগে যদি ঘর সংসার করতাম তাহলে তো চৌধুরী আমার কিচ্ছা খতম করে দিত, আমি জেলের ভাত খাইতাম, আর তুই সারা জীবন কপাল থাপাইতি। যা, তোর দুঃখ তোর বোনের দূর করে দেবো। বল কি চাস? নতুন গাড়ি কত দামের? এই সব কিছু না ভাগনা, কাজল। কাজল কয়টা রাখ লাগবো? চকবাজারে ফোন লাগাও। কি মুশকিল, এই কাজল চোখের কাজল না। কোন কাজল? রাজু কাজল নামের এক মেয়েরে ভালোবাসে, বিয়ে করবে। মিশা সদাগর স্যার, মিশা সদাগর স্যারকে কত অল্প বয়সে লাগে, মানে অনেক অল্প বয়সের মুভি, তাই জন্য অল্প বয়স লাগছিল। তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর সঙ্গে, তোকে আমি জেলের ভাত খাওয়াবো? জামান ভাই, টান্নন এটা আপোষের ব্যাপার। আমি ভাবিরে ভালোবাসি, ভাবি আমারে ভালোবাসে। আপনি খামাখা বাম হাত দোকান কে? এটা ছেলে ছিল, দুজন দুজনকে ভালোবাসে, তাহলে বামার ঢোকানোর কি আছে ভাই? সিরিয়াসলি চলো। খায়া ফেলাইছি মিয়া ভাই, জবাই দিয়ে দিছি, চামড়া ছিলা ফেলাবো। থাক থাক, আর লাগবো না। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? কি কত আমি কবে শেষ গোসল করছি? দাঁড়ান মনে করে নিতে হইব। পাইছি 9 মাস আগে, না 10 মাস আগে। আজ আবার আমার গোসল করার খাইস হইছে। আলহামদুলিল্লাহ। গোলাপ জল দিয়ে পানি গরম দে। ব্যাস এখানেই পজ করছি, অনেকগুলো ভিডিও দেখলাম, সবকটা দুর্দান্ত লেভেলে ছিল। লাস্টের এই গোসলের ব্যাপারটা ভাই সেরা লাগলো। নোমা স্নান করে নি। দীপজল স্যারের অ্যাক্টিং না দুর্দান্ত লাগে, আমার খুব ভালো লাগে দীপজল স্যারের অ্যাক্টিং। আমার যতগুলো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাংলাদেশের যতগুলো অ্যাক্টারকে পছন্দ করি, তাদের অ্যাক্টিং পছন্দ করি, তার মধ্যে একজন হচ্ছে দীপজল স্যার। দীপজল স্যারের অ্যাক্টিং, কথা বলার ধরন, ডায়লগ ডেলিভারি স্টাইল, লুক দুর্দান্ত লাগে আমার। যে কটা মুভিও আমি রিয়াক্ট করেছি সব কটাতে আমার দীপজল স্যারের অ্যাক্টিং দারুণ সুন্দর লেগেছে। যাই হোক, তোমাদের কেমন লাগে দীপজল স্যারকে, দীপজল স্যারের অ্যাক্টিং কেমন লাগে সেটা কমেন্টে জানিও, আর কার উপরে এই ভিডিও আনবো সেটা কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।